থন্দর থায় থায় মানুষ দেখলে চাপে তারপর কবজে যায় ধরে। রাসেল ভাইপার সাপ, পেটেও বাচ্চা। 80 দশক 90 দশকে ছিল এরকম ঘর। টান দিছি আর ওই জায়গা তুই অতাহানি মুসরাই উঠছে, সারা রাত কাইটে যায় ওইভাবে। তারপর সকালবেলা হইলে একটু শান্তি লাগে। তোমার কাকি যে সময় আছে সেই সময় এই রান্ধে, আর চলে গেলে আমার এই রান্ধে খাওয়া লাগে। চিতই পিঠাটা কিন্তু সচরাচর এখন আর চোখে পড়ে না। বর্ষার মৌসুমে যখন পদ্মা তার সীমা ছাড়িয়ে যায়, চারিদিকে শুধুই অথই পানি, গাছপালার মাথা ডুবে থাকে, ঘরবাড়ি হারায় তার চেনা রূপ। তার মাঝেই জেগে থাকে কিছু চর, যেন পানির রাজ্যের বুকে এক একটা হারিয়ে যাওয়া দ্বীপ। আমরা যাচ্ছি ঠিক এমনই এক চরে, পাঙ্গাসের চর। নদীর বুক চিরে কাশবন আর ধানের গন্ধ মেখে নৌকায় পাড়ি দিচ্ছি আমরা। চারপাশ নিঃশব্দ, শুধু কাশবনের মাথায় বাতাসের শোষ শব্দ আর দূরে বৃষ্টির ঝাপসা। চোখের আড়ালেই লুকিয়ে থাকে বিপদ, এক পা ভুল হলেই সাপের ছোবলে যেতে পারে জীবন। এই চরেই বাস করে কয়েকজন মানুষ, প্রকৃতির মুখোমুখি হয়ে ভয়কে সাথী করেই বেঁচে থাকা তাদের নিত্যদিনের সঙ্গী। প্রিয় বন্ধুরা, এই ডকুমেন্টারিতে আমরা আপনাদের নিয়ে চলেছি একটি চর জীবনের অন্তরালের গল্পে, যেখানে প্রতিটি দিন এক নতুন লড়াই, আর প্রতিটি নিঃশ্বাস প্রকৃতির সঙ্গে এক বোঝাপড়ার নাম। ভয়াল পদ্মা পাড়ি দিয়ে অবশেষে আমরা মাত্র পৌঁছাইলাম সেই স্বপ্নের দ্বীপে। কি অপরূপ তার রূপ, হ্যাঁ কি দৃশ্য ভাই! কোথায় এসেছি আমরা? রাসেল ভাইপার অপেক্ষা করছে, পায়ে পায়ে অপেক্ষা করছে ভয়ঙ্কর রাসেল ভাইপার। গহীন পদ্মার একটি দ্বীপে এসে পৌঁছেছি আমরা। আজকে আমাদের যাত্রা সেই ভয়ঙ্কর দ্বীপে। মাঠের মাঝে যে দেখা যায় বাড়ি, ধানে ধানে ভরে উঠেছে চর, আর চারিপাশে পানি। আমার চেয়ে উঁচু মনে হয় বড় বড় কাশবন। এসব কিছু পেরিয়ে আমরা যাচ্ছি সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, যে চরের গল্প শোনাবো, যে দ্বীপের গল্প শোনাবো আজকে আপনাদের, সেখানে আমরা যাচ্ছি। দেখতে থাকুন মনোযোগ সহকারে আজকের এই ভয়ঙ্কর এপিসোডটি। ভয়াল পদ্মা পাড়ি দিয়ে এখন আমরা চরের কাশবন পাড়ি দিচ্ছি, উঁচু উঁচু কাশবন। আর এই ভয়ঙ্কর রাস্তা, এই রাস্তা পাড়ি দিয়েই আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। একপাশে ধান কাটার সময় হয়ে গেছে, আর এই উঁচু উঁচু কাশবনের ভিতরেই বাড়ি হচ্ছে। যে এই বাড়িটাতে আগে মানুষ বসবাস করতো না, বাড়িটা করা ছিল, এখন মানুষ চলে এসেছে এখানে বসবাসের জন্য। তারা বসবাস শুরু করেছে। আমরা এই বাড়িটার গল্প শুনবো, এই বাড়িতে যারা আছে তাদেরও গল্প শুনবো। গবাদি পশুপালনের জন্য তারা চলে এসেছে এখানে। ছোট্ট একটি বাড়ি, খুব ছোট্ট একটি বাড়ি, আছে শুধু প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর একটা স্বপ্নের নীড় রাত পার করার জন্য। এমন পরিবেশে আসলে তাদের দিন কেমন যায়, কিভাবে তারা দিন পার করে, কিভাবে রাত পার করে, এই গল্প শোনার খুব ইচ্ছা। রাজীব, কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, চলে এসছি আবার তোমাদের সাথে দেখা করতে, বুঝছো? তা ভালো আছো তুমি? তা এখন এনারা থাকে এখানে? এরা কবে আসছে? এনারা অনেকদিন আগে এসছে। আচ্ছা আচ্ছা।
তাহলে তো এখন তোমাদের মানে আর একা একা না, আরো মানুষ হয়ে গেছে। তো তোমার বাড়ির সবাই ভালো আছে রাজীব? আছে ওই যে কড়াই দিয়ে দিতেন, করাই কড়াইয়ের মধ্যে নাই দিলে ওগুলো বানাই নন, তার কষাই নিয়ে উঠি ধুয়ে তারপর দিয়ে কড়াই। তাহলে এখানে রাজীবের থাকতে ভালো লাগে তাই তো? আর তোমার বোনের তো ভালো লাগে না, পোলাপান নাই, খেলাধুলা করতে পারে না কারোর সাথে। গরিব মানুষের ভালো, এখন না লাগলেও থাকা লাগবে। না লাগলেও থাকা লাগবে না। কাকা সুন্দর একটা কথা বলছে। সরি রে, চল। সরি না, তো মানুষ নতুন এই জায়গায় নতুন আইসে, নতুন বসতি। কাকার কয়টা গরু আছে? আমার এই একটা, ওই যে একটা গরু আর দুইটা ছাগল নিয়ে। আপনি কি আছি। শুধুমাত্র এই গরু ছাগল পালন করার জন্য এখানে আসা তাই তো? হ্যাঁ, আরো টুকটাক খেত কলা আছে। গরিব মানুষ আমরা, আমাকে চরেই থাকা লাগে। ভয় হলো যে ডাইত মাথায় সে নিয়ে যাবো, এই তাছাড়া এমনি কোনো ভয় নাই। এখন তো চারিপাশে পানি, যাতায়াতের জন্য নৌকা নিয়ে শুধু যাতায়াত করা লাগে। হ্যাঁ, ওই একজনের লোক আছে, ওই লোকে যাই আসে আমরা। চারিপাশে দিগন্ত জোড়া ফসলি মাঠ, ধানের আবাদ হয়েছে চারিপাশে। চর, পানি ওঠার জন্য এই জায়গাগুলোতে এখন ধান ছাড়া অন্য কোনো ফসল নাই। চারিপাশে পানির মাঝে বলা যায় যে একটা দ্বীপ, আর সেখানে দুইটি মাত্র বাড়ি। নদী ভাঙা মানুষের গল্প যেটাকে বলে। রাত্রের বেলা হলো কেরাসিন তেল দিয়ে বাতি ধরাই, কেরোসিন তেল দিয়ে এখানে তো বাতি। কারেন্ট নাই, অন্ধকার হয়ে থাকে, খালি ঘরের মধ্যে বাতি নাগায় বসে থাকি, সারা রাত কাইটে যায় ওইভাবে। তারপর সকালবেলা হইলে সেই সময় একটু শান্তি লাগে, যে এখন সলক হয়ে গেছে, এখন আর অসুবিধা নাই। আর রাইতে হলে ভয় ভয় লাগে, দুজনে বসে বসে গল্প করি আর রাত কাটাই। সাপ দেখছেন নাকি কাকা? ও সাপ, ওই যে রান্ধন ঘরের মধ্যে এত কটা তিলের টাঙ্গা নিয়ে রান্ধার জন্য নিছি, তার মধ্যে গেছে সাপ। সাপ? হ্যাঁ, ওই খেয়াল করি নাই আমি। আচ্ছা আচ্ছা খেয়াল করছি এই ঘরে, আর এক ঘরে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তাই যে এই রান্না করতেছি, অর্ধেক কইছে পারি, হুম। আর দেখি ওই নইরে সইরে উঠছে, আর ফাল দিয়ে সইরে খারাইছি, খারাইয়া ওই যাতে লাঠি তালাশ করতে করতে সাপ ওই ঘরেতে ফাঁসাতে বাইরে ওই দিক চলে গেল। ভয়তে তো ওই দিন তো আর ভাতই খাওয়া হয় না, রাইতে শুয়ে থাই 2-3 বের করে ওই যে কি লাইট আছে, চার্জারের লাইট আছে, চার্জ দিয়ে নিয়ে আসে, ওই গুনে জ্বালাই জ্বালাই দেখি সাপটা আবার বাইরে উঠে নাকি। রাইতে খুব কষ্ট রাত কাটাই, সাপ অনেক এদের ভিতরে সাপ অনেক সাপ। হ্যাঁ, এর আগে ওই যে মারছেন কোন সময় সাপ? সকালে। সকালে মারছেন? এটা কি রাসেল ভাইপার? না, ওটা রাসেল, ওইটা হলো বলসাবা। বলসাবা? রাসেল ভাইপার করা হইলো কালা আর সাদা চক্কর বক্কর, চক্কর বক্কর। এটা হলো রাসেল রাসেল ভাইপার। ওইটির বেশি, ওইটা হলো তো থমদর ঠায় ঠায় মানুষ দেখলে চাপে, তারপরে কবজে যায় ধরে। আর ওই যে বল ছাপা তা না, ওইটা হলো খালি গুছায়, ওইটা হলো বলের মতন খালি গুছায়, আচ্ছা আচ্ছা। গুছায় 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 যায়, পরে কোপ মারে, ফালতু যায় তাও কোপ মারে। ও, তো ভয়ঙ্কর ওইটা সাপ। হলো রাসেল ভাইপার। আর এটা কামড়ালে কি কি অবস্থা হয়? এইটা কাটাইলে বাঁচবো না, মানুষ? এটা কাটাইলে বাঁচবো না, এটা বল সবাই এটাই তো, কামড় দিলে বাঁচে না। ভয়ঙ্কর বিষয়। এটা আমার বাঁচে না। এ তোমাদের ভয় লাগে না রাজীব? আমি না, তোমার ভয় লাগে না? সাপ, কাকা সাপ মারছে, এটা হচ্ছে কাজ করার সময় দেখছেন তাই তো কাকা? না, আমি গরু বাঁধতেছি, ওরা বাইরে এসে বলে যে ঘোড়ার পাশে থাকে রাসেল ভাইপার। বলসাপা সাপ মারছে। এইসব জায়গাগুলো দিয়ে চলা কিন্তু খুব সাবধান। দেখছো বড় বড় কি সোন, এটা 2 মানুষ সমান উঁচু সোন। এই জায়গা ভয় হলো খালি ওই জানো সাপ, ভয়ের বিষয় হলো খালি সাপ। দুয়ারি বাঁধতে যায়, ওইখানে মারছিলেন। চারিপাশে কি ভয়ানক অবস্থা, এরকম মানে এই জায়গাগুলো তো সাপের বলা যায় যে রাজ্য। হ্যাঁ, এই বলা যায় পদ্মা। পায়ের দিকে তাকায় হাঁটা উত্তম এসব জায়গায়। কি ভয়ানক, ওরে বাহ, গা শিবরাই উঠতেছে। আমি না, সাবধানে আসো। এই ঘোড়া তো কাকার? হ্যাঁ। কাকার কয়টা ঘোড়া? 2টা। 2টা, ওই যে ওই পাশে একটা দেখলাম।
হ্যাঁ পানি খাবে না পানি খাবে সব বোঝে না কাকা? হ্যাঁ বুঝে কথা বললে বা কোনো কিছু ইশারা করলে তাই না বুঝলি আমরা ওর চালাই তো তাই? এইটা বল ছাপা না এটা তো রাসেল ভাইপার। এইটি রাসেল ভাইপার বাচ্চা। হ্যাঁ রাসেল ভাইপারের বাচ্চা এটা। রাসেল ভাইপার, এটাই রাসেল ভাইপার, এই যে ছোপ ছোপ গায়ে। এইটি রাসেল ভাইপার। রাসেল ভাইপার দেখছো কি ভয়ানক এসব জায়গা, সাপ। এইটাই টোকা দিলে মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে। এই যে রাসেল ভাইপার সাপ। হ্যাঁ মারা হয়েছে, মারছে মারছে সাপ মারছে। এই দেখেন রাসেল ভাইপার, রাসেল ভাইপার সাপ, ছোট বাচ্চা এটা। এটার পেটে বাচ্চা ওই ভাই, এটার পেটেও বাচ্চা। ওই যে বাচ্চা ওই ধানা ফুলে রয়েছে। এই যদি কামড়ায় মানুষের, মানুষ শেষ। পেটে বাচ্চা। আপনারা কাজ করেন, ভয় লাগে না? আমার খেতে পেয়েছি। তোমাদের ভয় লাগে না এই সাপটাপ দেখে? রাজীব, আমি না, ভয় লাগে না তোমার? তাই? তোমরা তো বিরাট সাহসী। রাজীব, এই যে সাপ, এত ভয়ানক ভয়ানক সাপ আছে, তোমার ভয় লাগে না? ভয় লাগে না? তুমি নিজ চোখে দেখো না কখনো সাপ? দেখছো? এই টিউবওয়েলটা কারা রাখছে এখানে? যাদের জমি। সাপ কতবার? কাকাও তো রান্না করেন মনে হয়। হ্যাঁ রান্না করেন না? খাওয়া লাগে এই জায়গা। এক সময় তোমার কাকি থাকে না রান্ধে, আর তোমার কাকি যে সময় আছে সেই সময় হে রান্ধে, আর চলে গেলে আমার এই রান্ধে খাওয়া লাগে। হ্যাঁ সব রকমের অভিজ্ঞতা আছে কাকা। এখানে যখন প্রচন্ড গরম, গরমের সময় কষ্ট, এই যে রাইতে আর ঘুম পাড়া বান্নে বসে তাই তো বাতাস লাগে না। আবার যখন নাকি বেশি রকম বাতাস ছাড়ে আবার তখন শীত লাগে। শীত লাগে, শীতে থাকা যায় না। আবহাওয়া এক এক সময় এক এক রকম। এক সময় বৃষ্টি যে সময় বেশি হয় দেখা গেল আবার বাতাস বেশি ছাড়ে, ওই সময়টা আবার ঠান্ডা লাগে। আর যে সময় বৃষ্টি না থাকে বাতাস থাকে সেই সময় একটু শান্তি। এই কুকুরটা পোষা কুকুর না? ও দেখে রাজীবের কথা শুনে। ওই সময় কি দেখছে শিয়াল না রাজীব? শিয়াল দেখে রাজীব ওরে শিয়াল দেখাই দিছে, ও দৌড়াইতেছে শিয়ালের দিকে। শিয়াল দাম পাইনি যায়, একদিন রাত দুপুর কালে বই ওই তুরে চলে যায়, শিয়ালের পিছনে পিছনে দৌড়াই চলে যায়। শক্তিশালী আছে ভালো। এই যে রাজীব ডাকছে চলে আসে। বাহ বাহ বাহ, এটি দারুণ। রাজীবের নাম কি? হ্যাঁ এটার নাম কি? কালু। কালু পুলিশ কম না, ডিউটি দেয় আমাগো। হ্যাঁ ও তো দারুণ দায়িত্ব, এখানে সব পাহারা দেয়। এই শিয়াল আসলো রে,
এ যাইরে তোর দেশেলের পিছনে যাইরে আমাগো বাড়ি ফাইনে আমরা জোনে দেখছে দুই রি চলে গেছে দৌড়ায় চলে যায়। দাবরাই দিয়ে আসে ওই থালা থেকে দেখো থাল দে মামু তুই বলো ভিতর নাই জাল কম লাগে আগলো গরু আর সুস্থ ওরা দিয়ে বাইরে তো আমার ওই বেড়ার বাসা ছিল দেখলেন না ভাই আপনি তো গেছেন নাই তার ভাই গেল একটু ফোন করলো পথের মধ্যে না 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 জমির ভিতরে এই পুরো ঘাস কাটছে কি আজকে আমার ক্ষেত ছয় নাই গেছে আর বর্ষার পানি চাইলেই বাজার ঘাটে যাইতে পারতেছেন না, তারপরেও আপনাদের এইখানে এই বসবাস কেমন লাগে? এই যে বলা যায় যে একদম নির্জন পরিবেশ, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, পাখির ডাক শোনা যায়। রাত হলে দিনের বেলা ভালোই থাকে, দিনের বেলায় ভালোই থাকি, হ্যাঁ রাত হলে ভয় ভয় লাগে, রাত হলে ভয় লাগে। হ্যাঁ রাত হলে সাপের ভয়, তারপর শিয়ালের ভয়, জি জি। আবার চোর ডাকাতের ভয়, রাত হলে একটু ভয় ভয় থাকে, রাত কাটায়। তবে কিছু যখন সময়- মানুষ এই জায়গায় যদি বাড়ি ঘর বেশি হয়ে যায় তখন তো এই ভয়টা থাকবে না। হ্যাঁ তখন একটু কম থাকে। রাজীব, তাহলে তুমি আর স্কুলে যাবা না? স্কুল পাবো তো নিয়ে যাবো। আপনাদের এমন একটা অবস্থান যে চাইলেও স্কুলে পাঠানো সম্ভব না। রাজীবের চুল কেটে দিছে কে? কাটে আনছো? ওই যে ফরিদপুরে গেছিল ওই সময় মডিল করো নাকি মডিল? মডেল, কি দারুণ স্টাইলে চুল কাটছে দেখি। পানি দেওয়া না না আর যে পানি পানি বুঝে না তাই তো নরম নরম হয়ে গেছে। নরম নরম হয়েছে না? নরম নরম হয়ে গেছে, দেখ হইলে যা হবে আলহামদুলিল্লাহ। ধরে গেছে, বাহ দারুণ বুদ্ধি। নাড়া দাও লাগে। দেখতো না। আবার না বাবা না। রান্না বান্না টার্গেট অনেক। হুম, হ্যাঁ এখানে তারপরে ওই যে আটকা জায়গা তো এই যে ধোয়া কিন্তু কষ্ট হয়ে যাইতেছে দেখছেন। খলিপুর হাটের স্কুলের এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে না, পাকা রাস্তা, ওই রাস্তায় চাই যে এলো জয়নালের বাড়ি। কোথায় জয়নালের বাড়ি সবাই আমি বাড়ি করছি যাই বেড়াবেন, আমি বলছি সারা বইটা রাখি। কোন জায়গা সেটা? হলিমুন রাত খলিপুর হাটের যে স্কুল, স্কুলের ওদের খলিপুর হাটের ওই পাশে করে বড় হাই স্কুল, হাই স্কুলের এই পাশ দিয়ে এর এই ফিলি সোজা পাকা রাস্তা গিয়ে ওই মূলাটা গিয়ে আমি বাড়ি করতেছি। ওই জায়গায় বাড়ি করবেন? হ্যাঁ ভিতরে ঘর, 25 ঘর সব বাইরে দিয়ে নিয়ে যাবো। এখানে আছেন কয়দিন আসছেন? এনে এই তো বছর বলি বছর বয়স কম ওনার কি ওই বা দিদি বড় বড় নিয়ে যাবো। বাইশে মাসে বড় হলি পারে চলে যাও 2-3 মাস তো আমার আবার চলে আসে। এটা কোন জায়গায় বেঁচে দিবেন আবার ওইখানে? হ্যাঁ পানি পানি খাইতে নিয়ে আসছিলেন, হ্যাঁ পানি খাইলেও আবার যে বেঁধে দিয়ে আসবেন। হারা ওই মুরগি গাড়ি তোর দেখ কাকার সাথে কাকার ঘর বাড়ি দিতে পারছেন আপনার তা 15 কিলো দিতে রাখতে ভাই। সব খায়নি, সব চলে গেছে না, রাতে আনতে আনতে চলে গেছে। বড় বড় তাও আসতে নি কবে 3 হাত হবে ওই সময় বলছিল কাকা। ওই সাপে কামড়াইলে এই যে এই ফাঁকা দাদা তো ঢুকে গেছে মনে হয়। এই যে এরকম ফাঁকা থাকলে পারে, ফাঁকা থাকতে পারে ঢুকে যাবে না ওইখানে? এই যে খড়ির মধ্যে আরো আছে, এই যে- হ্যাঁ? যে কোন ঘরের ভিতরে? এই যে ঘরে খড়ি, হাই হাই ওই ভাই সরেন। ওই যে এরকম ই করো তো, কোন ওই
আরো আছে পুরো এটাই এই যে চারপাশ দিয়ে পানি তো হ্যাঁ। থাক ঢোকার দরকার নেই। এই ঘরে ওই ধরতে হ্যাঁ। কটা খড়ি নিয়ে ওই যে এই ঘরে আবার ওই যে চুলে বানাইছে এই যে আচ্ছা আচ্ছা দেখেন সাবধানে ঢোকার দরকার নাই। মানে এই ঘরে থেকে খড়ি নিছিলেন হ্যাঁ আর এইখানে ভিতরে চুলা হ্যাঁ আচ্ছা আচ্ছা এইখানেই বসছিলেন তাই তো রান্নার জন্য না এই যে এই ঘরেতে নিয়ে এরকম করে হ্যাঁ, আমার হ্যাঁ। করে নিয়ে এই যে এই ওই চুলে বানাইছে তাই কই কি এই ঘরে চুলে খাইছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে তো দরা মরা কোন দে যাই ঢুকছে হুম। নাই তৈরি বইতে খাই আল্লাহ লাখ মেরে মেরে না সাবধানে থাকতে হবে কাকা এমন জায়গায় এমন দুর্গম জায়গায় আসলে এই ধরনের জিনিস এই যে থাকবে এটাই স্বাভাবিক এই জায়গা এই কাঁথা কোথা ঠিকঠাক করে রাখবেন সব সময়। বসে এই যে এনে বসে বসে রান্না করতেছিলেন? রান্না করতেছি এই যে এনে হলো এই ই করছি আচ্ছা 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 এরকম করে রান্না করতেছি বসে বসে আচ্ছা আচ্ছা আর খড়ি রাখছি এই জায়গা হুম হুম তারে এই খড়ি অর্ধেক খড়ি গেছে পরে আমাকে টান দিছি আর ওই জায়গা তো ওই অতাহানি মুসরাই উঠছে তার এই যে পাশাতে বাইরে বাইরে গেছে গেছে আমি ওই জায়গাতে লাঠি আনবার গেছি হুম হুম হুম। ওখানে একটা লাঠি ছিল এই যে এইটা আর ওখানে হলো বাইরে গেছে বাইরে চলে গেছে এই ঘরে যাইতে যাব বিছানায় ওঠার আগে একটু ঝাড়া দিয়ে নেবেন মশারি সুন্দর করে টানাবেন। মশারিটা নাই তার সব মশারি ভাড়া দেই চার মুড়ে হ্যাঁ হ্যাঁ হুম, হুম, হুম। খেতা মেতা বালি দিয়ে ঝাড়া দেই আবার আচ্ছা, এইসবগুলো ওই জায়গা মেলা দেখতে রাইতে আবার ওই লাইট মাইরে মাইরে দেখি দেখি হ্যাঁ এটা সাবধানতা অবলম্বন করতে হবে কাকা যাই হোক এই জায়গায় পোলা পানি এই জায়গা আসবে দিবি না গাইল ফাইরে থয় না আমি খেত পোলা করছি ওই জন্যে ধান বুনছি এরকম ঘর ছিল আগে ওই যে আগেকার যুগে। আগেকার যুগে 80 দশক 90 দশকে ছিল এরকম ঘর পাহা বাড়ি ঘর সাইডে চলে আইছে পাকা ঘর বাড়ি রেখে কাকা চলে এসছে মানে চরে কাজ ভয়ঙ্কর চরে শুধু চর বললে ভুল হবে ভয়ঙ্কর চর খেত কলা করার জন্য আইছে চাষাবাদ করার জন্য দেখাশোনা করার জন্য না করলে তো আবার পইরে পতিতি পইরে থাকে হুম হুম হুম। ফসল ফলানোর জন্য হলো আইছে সব। আশা কাকার বাড়িতে মনে হয় সন্ধ্যা হইলে পরে তো শিয়াল চলে আসে আশেপাশ দিয়ে সন্ধ্যা হইলে এই সময়তেই শুরু করে দেয় শুরু করে দেয়। আশেপাশ দিয়ে শিয়াল ঘোরাঘুরি করা শুরু শিয়াল করে দেয়। ঘোরাঘুরি করে সন্ধ্যার আগ দিয়ে ছাগল গরু ঘরে বাইন্ধে তারপর এখানে ঘাসের অভাব নেই গরু ছাগল তার মন মতো একদম পেট ভরে ঘাস খাচ্ছে সারাদিন চকে ঘাস খাওয়ার পর এখন পানি খাবে ওটা পানি খাবো না, এটা খাবো না। রেডি গেলাম। যা। হেই! হট। হেই! হট। এই না। হেস! এই সরে যাও। এই গাছ উঠে নিয়েছে। হেই! হেই, তাই! এই কুত্তা! আচ্ছা আয় তুই হাত তোর লাগতে দিন হাত
তুই হার ভয় পাইতেছে কিরা করতে না ওরকম করতেছে না ওই যে গরু সামনে দিয়ে খাওয়া দেয় ও আচ্ছা আচ্ছা যেন বাইরে না যায় তাই তো হ্যাঁ গরু যে পাগলামি করে তো গরু যেন বাইরে চলে না যায় এই জন্য ও হচ্ছে পাহারা দিচ্ছে ওর বিশাল দায়িত্ববান ওর যদি শিক্ষা হয়ে যায় না একটা লোক আসতে পারে না রাইতো না আমি যদি তাহার কথা না পেয়ে আর বাড়ি খারাপ করবো এর লোক খোলাই কামড়া বাবা হ্যাঁ তাই কিন্তু আমি না খাই ওরে খাই না ভালো এইসব জায়গায় দু একটা রাখা ভালো ও তো একা আছে আর একটা পান কিনা দেখেন ডেইলি থাকবো তাছাড়া অন্য জায়গাতে টানলে থুবে না ওই রাখবে না ও ভাগ দেবে না কাউকে আর ওর পেটে তাইলে পান দিয়ে কাশি দিয়ে যাবো হাতে একবার করবে কে বানাইছে এটা আমি না তুমি বানাও না ও আমি না বানাইছে না তাহলে আমার ভাই বানাই দিছে ও আচ্ছা আচ্ছা এটা নিয়ে দেখো মজান ওই সরকার কি লাল ডান আর একটা কোদাল একটু ক্লাস পারে না রেখে দেন যতটুকু প্রয়োজন দেখো হাত পুরে না সাবধান পানিতে তো আয়রন নাই তাই না পাতলা হয়েছে নাকি হ্যাঁ ঠিকই তো আছে তুই যে ঘাস খাইতে এলো কেমন বাবা
আসেন, হাত মুখ ধুয়ে চলে আসেন। ও ভাই, দুইটা প্লেট দিয়ে আসেন। নগর চলে যাও হ্যাঁ? আর একখান পেলে একখান। কাকা এটারে দিয়ে না যে গামলা প্লেট আছে তাতে হবে না? ভাত আছে তো নাকি এই কয়টাই? না ওই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি ভাবছি এখন হাতে প্লেট লাগতেছে না। ও মুর্দে দিয়ে আসবো। না 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 কোনো না আগে সমস্যা নাই তো। আগে এটা এই কোনো যে কথা হইলো নাকি? আগে আফুরে দেন, তারপরে এই যে রাজীবকে দেন। দাও রাজীবের তো ভালোই লাগে কিন্তু আমিনার ভালো লাগে না, আমেনার ভালো লাগে না। পোলাপান নাই। আমেনা কিন্তু অসুস্থ তো। একদিন খুঁজে হুম নাতে যায়। রাতে যা। অল্প অল্প অল্প। তাই আমার আর কিছু লাগবে না। না না কাকি কাকি বসতেন আমাদের সাথে। না খাবার খাও দেখি আছে কার? আমারই দেখে আছে তুই যে মাথায় পাতা লাগবে না? পাতা ওই যে পাতা আছে। এই নাই না পাতা লাগবে নোট আনা লাগবে নোটটার দিন পারতেছি না নাও। নোট নিচে যারা তো পয়সা তাহলে ভিটে গেল আমার ঘরেই খাই ওই নিয়ে কোনো চিন্তা না। হৃদয় পিঠাটা কিন্তু সচরাচর এখন আর চোখে পড়ে না সেইভাবে। তো গ্রামের মানুষ ছাড়া শহরের মানুষ তো বলতেই পারবে না। রাজীব কেমন আছে খাবার? কাল ভালো হয়েছে। আমেনা তোমার কাছে কেমন লাগতেছে? আজকে ওটি খাবে তোমার বাইক আছে শিগগির খাও সন্ধ্যা পেরিয়ে রাত, আর এই রাতে আমরা এই গহীন দ্বীপ ছেড়ে ফিরে চলেছি আমাদের বাড়ির পথে। এমন জায়গা দিয়ে হাঁটা রাত্রেবেলা পানি বাড়ছে। ও কাছে সঙ্গে ধরা দি, কাছে সঙ্গে ধরা দি, কাছে সঙ্গে ধরা দি, কাছে সঙ্গে ধরা দিলে পরে অন্তরে নিয়ে যেতে পারবে। এটা তো ট্রেন, এটা তো ট্রেন। এই যে এই পাশ দিয়ে ওঠেন। জুয়েল ভাই ওই যে হ্যান্ডেল ওই যে এই হ্যান্ডেলের চাবি।